বর্তমান সরকার ৫ বছর ক্ষমতায় থাকতে পারবে না। চ্যালেঞ্জ দিলাম। একটা দেশের অর্থনীতি সচ্ছল রাখার জন্য ব্যাংকিং খাতের বিকল্প নাই, কিন্তু এই সরকার ব্যাংকিং খাতকে যেভাবে ধ্বংস করতেছে, দেশের অর্থনীতি সচ্ছলকে তিনি অসচ্ছল করতেছেন। এই কারণেই দেশ ধ্বংসের পথে। ইসলামী ব্যাংক এবং কয়েকটা ব্যাংকের প্রতি তিনি যে নজর দিয়েছেন, হাজার হাজার কোটি টাকা পাচার হইতেছে দেশ থেকে। এটা আমাদের কষ্টের টাকা। বিদেশে কর্মরত যত প্রবাসী ভাই আছে, তাদের কষ্টের ঘাম ঝরানো টাকা। আজ মানুষ পুরা হাহাকার রাস্তায়, কারণ তারা কোটি কোটি টাকা ব্যাংকে থাকা সত্ত্বেও তারা লেনদেন করতে পারতেছেন না। এই সরকার এস আলমকে আবার পুনরায় দেশে আনার পায়তারা করতেছে, যিনি ঋণ খেলাপি, যিনি হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করছেন। সেই দোসরকে তিনি আবার দেশে আনতেছেন এবং ব্যাংকিং খাতকে তিনি ধ্বংস করছেন। আমি চ্যালেঞ্জ দিলাম, যদি অর্থনীতি যদি সচ্ছল না থাকে, ৫ বছর বর্তমান সরকার টিকে থাকতে পারবে না। বাংলাদেশের মানুষ খাল কেটে কুমির আনছে, নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। অতএব আপাতত ব্যাংকিং খাতে লেনদেন বন্ধ রাখুন। ব্যাংকে লেনদেন করবেন না, আপনার কষ্টের টাকা আপনি ফিরে পাবেন না। কারণ আপনার টাকা, আমার টাকা সব এই বিদেশে পাচার করতেছে এক শ্রেণীর অকর্ম মানুষ। অতএব সবাই সচ্ছল থাকুন এবং সবাই দেশের প্রতি সহানুভূতিশীল হন। যদি দেশকে ভালোবাসতে হয়, একটা কথা আছে, গ্রাম্য ভাষায় বলা হয়, আসলে সোজা মানুষ মিনমিনে শয়তান। সংসদে তিনি চুপচাপ থাকেন, প্রধানমন্ত্রী, কিন্তু এর গোপনের বাহিরে তিনি যাদেরকে ব্যাংকিং খাতে বসিয়েছেন, তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতেছে। তাই সাবধান থাকুন। ধন্যবাদ সবাইকে।